আসসালামু আলাইকুম। অনেক গৃহিণীরা আছেন যাদের ফ্যামিলি বড় অথবা অনেক মেহমান আসলে অনেক রান্না বান্না একসাথে করতে হয়, আর অনেকগুলো মাংস একসাথে রান্না করাটাও কিন্তু অনেক ঝামেলার মনে হয়। তাদের জন্য আজকের এই রেসিপিটা। 8 কেজি গরুর মাংসে কতটুক তেল মশলা লাগবে তার সহজ মেজারমেন্টটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। সঠিক মেজারমেন্ট জানা থাকলে রান্নাও হবে সহজ, আর গরুর মাংসের স্বাদও হবে দ্বিগুণ। তো সবাই চলুন একসাথে 8 কেজি গরুর মাংস রান্না শুরু করে দিই। এখানে 8 কেজি গরুর মাংস আছে, আমি 8 কেজি আজকে রান্না করব। আর মাংস আমি অত বেশি ছোট করে কাটবো না, যতটুকু সাইজ করে লোকরা কেটে দিয়েছে আমি ততটুকুই রাখবো। এবার ভালোভাবে ধুয়ে মাংস ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। আমি আজকে মাংসটা মাখিয়ে বসাবো। আর মাংসের সাইজগুলো কিন্তু মোটামুটি বড়ই আছে, আপনারা চাইলে মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 বাটি পেঁয়াজ কুচি। এর চেয়ে বেশি দিলে কিন্তু 8 কেজি মাংসের জন্য বেশি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ আদা বাটা আর 8 টেবিল চামচ রসুন বাটা। আমি 1 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ বাদাম বাটা। 1 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া। 1 কেজি গরুর মাংসের জন্য 1.5 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। 1 কেজি গরুর মাংসে হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আরো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই গরম মশলা গুঁড়ার সাথে কিন্তু ধনিয়া গুঁড়া আছে, তাই আমি ধনিয়া গুঁড়াটা আলাদাভাবে কম দিয়েছি। আরো দিয়ে দিচ্ছি 6-7টা তেজপাতা ছিঁড়ে। দিয়ে দিচ্ছি দারুচিনির লম্বা একটা স্টিক ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। আমি মাংসের মধ্যে যে গরম মশলা গুঁড়াটা দিয়েছি সেই গরম মশলা গুঁড়াটা আমি নিজে বানিয়েছি। তো এই গরম মশলা গুঁড়ার মধ্যে আমি জিরা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, দারুচিনি, ধনিয়া সবকিছু দিয়েছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই সবগুলো মশলাই আলাদা আলাদা দিতে পারেন, নিজেদের পরিমাণ মতো দিয়ে নিবেন যতটুকু যে মশলা দিতে চান। চাইলে আপনারা আলাদা গরম মশলা কিনে দিতে পারেন। 1 কেজি মাংসের জন্য 1.5 চা চামচ গরম মশলা দিলেই হবে। আজকের মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই এখানে 2 কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই মাংসটা রান্না করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে মাংসর সাথে মশলাগুলো মাখিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা একটা চামচ দিয়ে করে নিতে পারেন, আমার কাছে হাত দিয়ে মাখিয়ে নিলেই ভালো লাগে। হাতে মাখা মাংস রান্নার স্বাদই কিন্তু অন্যরকম হয়। খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে। সময় থাকলে এভাবেই আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর যদি সময় না থাকে এভাবেই চুলায় বসিয়ে দিতে পারেন। মাংস মশলার সাথে মাখানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু মাংসের সাথে হাড়ও থাকে, হাড়ের সাথে লেগে কিন্তু হাত কেটেও যেতে পারে। 5 মিনিট ধরে ঘষে ঘষে ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিলাম। এবার হাতে যে মশলাগুলো লেগেছিল সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা হাই ফ্লেমে দিয়ে মাংসটা 10 মিনিটের জন্য রান্না করে নিব। মাংসটা যখন খুব ভালোভাবে 10 মিনিটের মধ্যে বলক ওঠা শুরু করবে তখন ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তবে এখন চুলার হিটটা আমি মিডিয়াম ফ্লেমে দিব। আর মাংসতে কিন্তু আমি কোনো প্রকার আর পানি ব্যবহার করব না। এই মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের গরুর মাংস কিন্তু রান্না করতেও দেরি হবে না, কারণ যেহেতু তাজা গরুর মাংস, তাই রান্না করতেও খুব সহজে রান্না হয়ে যাবে, বেশি সময় নেবে না মাংসটা সেদ্ধ হতে। 15-20 মিনিট করে মাংসটা ঢাকনা দিয়ে রান্না করব, আর একটু পরপর এসে নেড়ে দিয়ে যাব যেন মাংসের পাতিলের নিচে মাংস লেগে না যায়। মাংস পোড়া দাগ লেগে গেলে কিন্তু মাংসটা খেতে আর ভালো লাগবে না, তখন পোড়া একটা স্মেল আসবে মাংসের থেকে। মাংস রান্না হতে কিন্তু আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করছি। 1 কেজি 2 কেজি মাংস হলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। মাংসের উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে আরেকটু লো করে দিতে হবে। আর মাংস রান্নার ক্ষেত্রে হাঁড়িটা এমন ভাবে চয়েস করবেন যেন মাংস রান্নার সময় হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায়। মাংস ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আজকের মাংসটা যেহেতু আমার বাসায় ভাত দিয়ে খাবে, তাই মাংসতে হালকা একটু ঝোল রাখবো। আমার মাংস রান্না করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। যেহেতু মাংসের উপরে এরকম তেল ভেসে উঠেছে, আমি মাংসটা এখনই নামিয়ে নিব। আশা করছি মাংস রান্নাটা সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। বাসায় একবার রান্না না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই মাংস রান্নার স্বাদটা কেমন হয়। মাংসের কালারটা যেমন আসবে, মাংসটা খেতেও দারুণ লাগবে। পোলাওর থেকে ভাত দিয়ে খেতে এই মাংসটা বেশি ভালো লাগবে। ফ্যামিলির ছোট থেকে বড় সবার কাছে বেশ পছন্দের হবে এই মাংস রান্নাটা। আজকের জন্য বিদায়।
বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।